सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজকে আমরা শুনছি আচার্য রজনীশের লেখা সহস্র বজ্রপাত নামক গ্রন্থের অংশ। এখানে তিনি বলছেন, মানুষ এমনিতে অনেক কথা বলে, কিন্তু যখন তাকে কোনো মঞ্চে উঠে কথা বলবার জন্য বলা হয় তখন আর তার মুখ দিয়ে কথা বেরোয় না। কেন এরকম হয়? যেই তোমরা কোনো কিছুকে ত্রুটিহীনভাবে উৎকৃষ্ট এক শিল্পকলা হিসেবে সৃষ্টি করার প্রচেষ্টা করবে, তখনই সেটি ত্রুটিপূর্ণ হয়ে যাবে। প্রকৃতি সর্বদাই অনবদ্য, আমাদের সব রকম প্রয়াসই হলো ত্রুটিপূর্ণ। সুতরাং যখনই তোমরা কোনো কিছু খুব বেশি রকম করার চেষ্টা করবে, তখনই সেটা তোমরা নষ্ট করে ফেলবে। সেই জন্যই এরকমটি ঘটে। প্রত্যেকে খুব ভালো কথা বলতে পারে, প্রত্যেকেই ভালো বক্তা। মানুষেরা তাদের জীবনভর কথা বলতে থাকে, কিন্তু যখন তাদের মঞ্চে উঠে সেখানকার জড়ো হওয়া মানুষজনের উদ্দেশ্য করে কিছু বলার পরিস্থিতি তৈরি হয়, তখন তারা সব বোবা হয়ে যায়। হঠাৎ করে তারা সব ভুলে যায়, মুখ দিয়ে একটা বাক্যও তখন বেরোয় না। আর যদি বা কিছু বুলি ফোটে, সেটি সেরকম মাধুর্যপূর্ণ হয় না, স্বাভাবিক হয়ে ওঠে না, সেটি কোনো স্বতঃস্ফূর্ত প্রকাশ হতে পারে না। তখন সাধারণত কি হয়? আর তোমরা সেই মানুষকে ভালো করেই জানো যে সে তার বন্ধুবান্ধব স্ত্রী সন্তানদের সাথে খুবই ভালো কথাবার্তা বলে থাকে। এইসব মানুষেরা একই মানুষ। তাহলে কেন এই বিশেষ পরিস্থিতিতে ভীত হয়ে পড়লে? আসলে তখন তোমরা আত্মসচেতন হয়ে পড়ছো, তখন আত্ম অহংকার বিপন্ন হয়ে পড়ে, তখন তোমরা বিশেষ কোনো কিছু করার প্রয়াস নিতে শুরু করেছো। যখনই তোমরা কোনো কিছু করতে বিশেষভাবে সচেষ্ট হবে, তখনই তোমাদের অহংবোধকে চরিতার্থ করতে তার আহারের যোগান দিতে হবে। আর যখনই তোমরা খুব স্বাভাবিক থাকবে আর যা কিছু ঘটার তাকে অনায়াসে ঘটতে সহযোগিতা করবে, তখন সে ঘটনা খুব উৎকৃষ্টভাবে ঘটবে। সেক্ষেত্রে আর সমস্যার কিছু থাকবে না। যখন তোমরা সহজ স্বাভাবিক থাকবে আর সব কিছু সাবলীলভাবে ঘটার জন্য জায়গা করে দেবে, তখন সর্বদা বিশ্ব অস্তিত্ব তোমার পিছনে থাকবে। আর যখন তোমরা ভীত কম্পমান কোনো কিছু প্রমাণ করার জন্য খুব সতর্ক উৎসাহী থাকবে, তখন তোমার পাশে আর বিশ্ব অস্তিত্বকে পাবে না। শুধুমাত্র ভয় পাওয়ার জন্য তাকে তুমি ভুলে গেছো। তুমি বহির্জগতের মানুষদের নিয়ে বেশি ভাবছো ও তাদের বেশি গুরুত্ব দিয়ে চলেছ। তোমার উৎসের কথা তুমি ভুলে গেছো। এই আত্মসচেতনতাই তোমার দুর্বলতার কারণ। যে মানুষ আত্মসচেতন নয়, সে অনেক শক্তিশালী। আর এই শক্তি তোমার নিজস্ব নয়, এই শক্তি সব কিছুর ঊর্ধ্ব থেকে নেমে আসে। তুমি যখন আত্মসচেতন হবে, তখনই তুমি বিপদে পড়বে। যখন তুমি আত্মসচেতন, তখন তুমি এমন সব লক্ষণ দেখাচ্ছ যেটা বলে দেয় যে তুমি নিজেই জানো না তুমি আসলে কে। তোমার এই আত্মসচেতনা বলে দেয় যে তুমি এখনও ঘরে ফেরোনি। আজ এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।